রান্নাবান্না কমপ্লিট করে ঋষিকে এখন বসে। এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর আমি আর আমার ফ্যামিলি মেম্বার্সরা বেশ ভালোই আছি। তবে সকাল থেকে একটু আমার শরীরটা খারাপ ছিল, এখন একটু বেটার ফিল করছি। উঠলাম, উঠে ঋষির জন্য খাবার টাবার বানালাম, লাঞ্চের রান্নাও একটু বসালাম। আর এখন বাজছে 9টা। একটু সকাল সকালে রান্নাবান্নাটা সেরে নেবো, কারণ তারপরে যদি আবার শরীরটা একটু খারাপ করতে শুরু করে তখন কি করবো। তার জন্য যখনই ফিট ফিল, তার জন্য ভাবলাম শরীরটা এখন ভালো লাগছে, ঝটপট রান্নাটা সেরে নিই। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে একটু কথা বলে ব্লগটাকে স্টার্ট করে ফেলি। ঋষি এখন বাইরে খেলা করছে পাপার সাথে, আর আমি দেখি রান্নাটা স্টার্ট করে নিই। রান্নাবান্না কমপ্লিট করে ঋষিকে এখন বসেছি লাঞ্চ করাতে। আর খুব গরম, তাই এখন নেই, জামা খুলে এই পালোয়ানের মতন বসে আছে। বডি দেখায়, আবার বডি কেমন দেখো। আর এখন ঋষি নতুন স্টাইলে লাঞ্চ করে। লাঞ্চের স্টাইলটা হচ্ছে ভাত শুকনো খাবে, তার সঙ্গে একটা ডিমের পোচ আর ডালটা পরে আর কি। এই যে এখন শুকনো শুকনো ভাত খাবে, এর মধ্যে কিচ্ছু থাকবে না। নাও, একদিকে ভালো হয়েছে যে ভাতটা চিবিয়ে খেতেও শিখছে একটু একটু করে। তাড়াতাড়ি করো। তার সঙ্গে কিন্তু চলছে কার্টুন। আইডিয়া পেয়েছে একটা, চলেছ খাওয়াতে পারবো না তো। তাও ভাত খাচ্ছ, সবাইকে বলে দাও একটু এমনি করে বসতে হয়। আর খাবার নষ্ট করতে হয়, খাবার নষ্ট করতে হয়, তাই তো। না করো, জল খাবা? বেশি রেখে না দিচ্ছি, এবার জল খাবেন। নাও 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 নাও, গুড বয়। কি ভালো ছেলে, শুধুই ভাত খেয়ে নেয়। গুড বয়, আবার গুড বয়, গুড বয়। ছোট বাচ্চাদের ভাত চিবিয়ে খাওয়ানো ধরানো ভীষণ কঠিন কাজ। কালকে কালকে তোমার কে এসেছিল? কালকে কে এসেছিল? হ্যাঁ, কালকে কে এসেছিল? ওটা কে? ওটা আরেকটা কে? আরেকটা 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 কে? আরেকটা আরেকটা কে? এই যে তোমাকে বকছিল, ওটা কে? বকছিল ওটা কে? ওটা কি বান্ধবী? কি ওটা? ওটা বান্ধবী। আমাকে বলে দাও তোমার বান্ধবী এসেছিল কালকে। সবাইকে একটু বলে দাও তোমার বান্ধবী এসেছিল। শুকনো শুকনোই ভাত দিয়েছি। আচ্ছা না, শুকনো শুকনো ভাত। আসলে ঋষির এই শুকনো শুকনো ভাত খাওয়ার হ্যাবিটটা ওর পাপার কাছ থেকে পেয়েছে। ওর পাপাও শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসে, মানে কোনো একটা তরকারি হলো ওটা মাখিয়ে ভাত খেতে পছন্দ করে না, শুকনো শুকনো ভাত। মঞ্চু ঘুঞ্চু, তাড়াতাড়ি ডিম খেয়ে নাও দিয়ে। ঘুম থেকে উঠে ঋষির এখন মনে পড়েছে যে কালকে ওর কে মেরেছিল তোমাকে? বান্ধবী মেরেছিল। বান্ধবী বলার সময় কত সুন্দর করে বলছে দেখুন, বান্ধবী। বাবা, বান্ধবী কোথায় মেরেছিল কালকে? দেখছেন তো,
আমার ঋষি বিটুকে কালকে বান্ধবীটা মারলো। আহারে, তো ঠিক না, এখন থেকে বান্ধবীর হাতে মার খাওয়াটা তো ঠিক নয়। ভালো না? আর বান্ধবী করবে নাকি তুমি? একদম বান্ধবী করবে না, ঠিক? বান্ধবী মারছে যখন তখন ছেলেটাকে আমার এত। ইমা, বান্ধবী খাই বলেই তো তোমাকে মারতে পারছে, আর তুমি খাও না, তাই জন্য বান্ধবীর সঙ্গে মারামারিও করতে পারছো না। একটু খেয়ে নাও। ঘুরু ঘুরু করতে যাবো, ঘুরু ঘুরু করতে যাবো। যাবো, দেখি কোথায় যাব। ঘুম থেকে উঠেই মনে পড়ে গেছে বান্ধবীর কথা, তা আবার ভালো কিছু না, মারামারির কথা মনে পড়েছে। ঋষি আসলে বাড়িতে যা করার করবে, কিন্তু কোনো লোকজন আসলে পরেও ভীষণ শান্ত। যে কোনো বাইরের লোক ঋষিকে দেখে বলবে এত শান্ত ছেলে, ভাবাই যায় না। কালকে যে ওরা এসেছিলো, সারা দিন ঋষি এত শান্তভাবে ছিল, টাইম মতন খেয়ে নেওয়া, টাইম মতন ঘুমোনো। আর যখন মারামারি হচ্ছিল, বেচারা আমার চুপচাপ বসে মার খেয়েছে, তবু একটা মুখে সাড়া নেই। আর যে খেলনায় যেই চাইছিল না কেন, চলো নাও, এতই লক্ষ্মী। শুধু মারামারিটা করে একজনের সঙ্গে, সেটা হচ্ছে কার সাথে যে মারামারি করো? বান্ধবীর সাথে। বাবা, সব কথায় তখন বান্ধবী আসছে। শুধু মারামারিটা তুমি কাকে মারো? তুমি ঢিসুম ঢিসুম করে কাকে মারো? জয় বিশ্বমণিকে মারো না তুমি? হ্যাঁ, খুব মারো, শুধু জয় বিশ্বমণিকে মারো। বেশ। ও ওর বাবা রে, বান্ধবী। ঘুম থেকে উঠে কত আদর হচ্ছে বামনিকে। ও কান ছিঁড়ে যাবে। শোনো, বান্ধবী মাম্মি বান্ধবীকে বলে এই হাঁ করো, তারপরে কি হলো? তারপরে বান্ধবী তোমাকে মারলো, দিয়ে তারপর তুমি কাঁদছিলে নাকি? বান্ধবী কিন্তু খুব লক্ষ্মী। বান্ধবী কি সুন্দর করে খাওয়া দাওয়া করে, কি সুন্দর। তাই খাবে না? খেলা করতে হবে পিসুমনির সাথে একটু। অনেকক্ষণই হলো স্টার্ট করেছি খাওয়া, না আর খাবে না। চলো তো সবাইকে বাই বাই করে দাও, মানে পিছুমির সঙ্গে খেলা করতে যাবো আমি এখন। যাবো, বাই বাই করে দাও। সন্ধ্যা থেকে তো প্রচুর খেলাধুলা হলো পিসুমণির সঙ্গে। তারপরে পিসুমণিকে সঙ্গে নিয়ে বাড়ি এসেছে, বলছে আজকে সারা রাত খেলা করব, ঘুমাবো না। জানি না কি হবে। তো তার আগে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই।